হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তিন্নিমণিজ ফ্যামিলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। গত 2 বছরের অ্যানিভার্সারি ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাইরে বাচ্চাদের নিয়ে কাটিয়েছিলাম। এই বছরে আর বাইরে কোথাও যাই। এই বছরের অ্যানিভার্সারিটা সম্পূর্ণ আলাদা, মনে রাখার মতো। 3 দিন ধরে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হয়েছে। তবে বাড়িতে রান্না করলে প্রচুর ঝামেলা হয়। চিকেন বিরিয়ানি, মটন কষা আর হয়েছিল চিকেন স্টু। আমাকে এখন ডক্টর 1 বছর প্লেন খাবার খেতে বলেছে। খাওয়ার একটু 19-20 হলেই আবার শরীর গন্ডগোল করছে, তাই লোভ সামলাতে হচ্ছে নিজেকে আর কি। লাস্ট পাতে একটু বিরিয়ানি খাচ্ছে, খেয়ে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। বিকেলে 3 দিন ম্যাম এসেছে। অয়না দেখো আমাদের জন্য গিফট এনেছে, খুব সুন্দর একটা ফটো ফ্রেম এনেছে। তিন্নি তো গিফট প্যাকিং খোলার জন্য একদম রেডি থাকে সব সময়। এদিকে তিন্নি দেখো দুটো বাটারফ্লাই করেছে, ওর বাবাকে একটা গিফট করেছে, আমাকে একটা করেছে। এটুকু মেয়ের মাথায় গিফট দেওয়ারও চিন্তা ভাবনা, আবার নিজের হাতে বানিয়ে আমার থেকে শেখে আর কি। আমিও এগুলো ভীষণ পছন্দ করি, নিজে কিছু বানিয়ে দেওয়া। তো তোমরাও জানো, ভিডিওতেও মাঝে মাঝে করি। তো যাই হোক, কেমন হয়েছে তিন্নির গিফটটা বলো। ওর সাধ্য মতো ও চেষ্টা করেছে। এই যে পুচকিটা মাদার্স ডেতে আমাদেরকে ড্রয়িং করেও একটা করে গিফট দিয়েছিল। এগুলোই আমাদের বাবা মায়ের কাছে বড় পাওয়া। সন্ধ্যাবেলা দেখো পুজো দিতে যাবো, এই জন্য এনার দোকানে এসেছি। আপনার কাছে সিমেন্ট বালি কিছু পাওয়া যাবে? কেমন কি রেট চলছে বলুন। কি হলো? এই তো কথাই বলে না, মাল নেবো কি করে? হ্যাঁ, ফ্রিতে দেবে? কি দেখে দেবে? আমার মুখটা দেখে? মানে বাবু বসে আছেন, ফোনেই ব্যস্ত আর ফোনেই ব্যস্ত। আর এদিকটা দেখো আমাদের রং, ওই যে ভিতরে মেশিন, এই সাইডে আছে কম্পিউটার। এই যে সব রং ফং। ফ্রিতে মাল নেবো, ভাবছি একটু মাল একটু পাওয়া যাচ্ছে। বলছি একটু ফ্রিতে মাল পাওয়া যাবে? পাওয়া যাবে, ফ্রিতে মাল নেবে? কি মাল নেবে? প্রতি বছরই অ্যানিভার্সারির দিন আমরা মন্দিরে পুজো দিতে আসি। এই মন্দিরের ঠাকুরমশাই আগে আমাদের বাড়িতে পুজো করতেন, এখন বয়স হয়ে গেছে আর পারে না। তারপর কেশবপুর থেকে আমরা যাচ্ছি সোজা আমাদের বামেশ্বরী মায়ের মন্দিরে। এখন মায়ের মন্দিরে আসা খুব কম হয়ে গেছে, অনেকটা দূর হয়ে গেছে। এই পাড়ায় যখন থাকতাম প্রতি শনি মঙ্গলবার মুন্নিকে নিয়ে চলে আসতাম আরতি দেখতে। মন ভালো না লাগলেই চলে আসতাম মায়ের মন্দিরে মনকে একটু শান্ত করতে। অনেকদিন পর দুজনে একসাথে মন্দির দর্শন করলাম। দোকানে যেতেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। বাড়ি ফিরতে ফিরতে 10টা। দোকান বন্ধ হচ্ছে। কি অবস্থা দেখো রাস্তায়, জল জমে বৃষ্টিতে। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি পরের দিন সোমবার, শ্রাবণ মাসের আজকে 3য় সোমবার। তো সোমবার করেছি, ও বাড়ি যাচ্ছি পুজো দিতে। তিন্নিমুন্নিকে নিয়ে মা আগেই চলে গেছে। এবার আমি সমস্ত গুছিয়ে নিই, বাড়িতে চাবি টাবি দিয়ে এবার যাব। বাড়িতে এসে দেখছি এরকম পরিস্থিতি। আমার তো প্রথমে হাত পা কাঁপছিল, কোনো ভিডিওই করিনি। তিন্নিমুন্নি এখানটাতেই খেলা করছিল। নাচ শেখানো হচ্ছে। সত্যি ভগবানই রক্ষা করেছেন। মুন্নি আইসক্রিম খেয়েছিল, মা হাতটা ধোয়াতে গেছে আর তিন্নি খাটে উঠেছে, সেই সময়ই ওই চালিটা ভেঙে পড়েছে। সব ঘরগুলি রিপেয়ারিং করা হয়েছে, এটাই শুধু বাকি ছিল। অনেক বুঝিয়ে বাজিয়েও মুন্নিকে আনতে পারলাম না। ও এই বাড়ির থেকে ও বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে। বিকেলের দিকে পড়ানোও আছে, আর জোরাজোরি করলাম না। এমনিতেই ওকে কিছু জোর করে করানোও যায় না, সেই জন্য যতটা পারি ওকে ওর মতো করে ছেড়ে দিই। প্রত্যেকে বেশি টাইমটা মুন্নির ও বাড়িতেই কেটেছে। আশেপাশে সবাই আছে, এ বাড়িতে একদম ওপরে উঠে সব সময় থাকতে হয়, ওটা ওর ভালো লাগে না। সেদিনকে সানডে ছিল বলে আসতে পারেননি, না হলে অ্যানিভার্সারির দিনই দাদারা আসেন কেক কাটিং করতে। আমাদের দুজনে দুটো গিফট এনেছিল, ওকে একটা জামা আমাকে একটা কুর্তি দিয়েছিল। এইভাবেই কেটে গেল সেকেন্ড দিন, এটা হচ্ছে থার্ড দিন। সকালে চা খেয়ে এখানে কাঁঠাল ভাঙতে শুরু করে দিয়েছি। আমাদের দোকানের একটা ভাই কাঁঠালটা কয়েকদিন ধরেই দিয়ে গিয়েছিল।
কাজের জন্য আর ভাঙা হয়ে উঠছিল না। তৃতীয় দিনে অন্য কোম্পানির দাদারা আসবে, সেই জন্য সকাল থেকে কাজকর্ম তাড়াতাড়ি ঘর দুয়ার গোছানো এইসব চলছিল। তোমাদের মনে একটা প্রশ্ন অনেকেরই আসতে পারে যে মুন্নি কেন আমাদের সাথে থাকে না। ও এমনিতেই ক্যামেরার সামনে আসতে চায় না, ওই জন্য জোর করে আনাও হয় না, আর ও বাড়ি থাকলে একদমই আসতে চায় না। বিশ্বাস করো, এটা আমাদের বাবা মায়ের জন্য সত্যি অনেকটা মনে কষ্ট হয়, কিন্তু কি আর করবো বলো। হ্যাপি অ্যানিভার্সারি। বছরের অ্যানিভার্সারিটা সত্যি মনে রাখার মতো। 3 দিন ধরে অ্যানিভার্সারি, এই প্রথম বছরই হলো। ভিডিওগুলো তোমরা কে দেখবে বা কে পছন্দ করবে জানি না, তবে আমাদের চ্যানেলে এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি হয়ে স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। যাওয়ার পর গিফট খুলতে শুরু করে দিয়েছে, টাওয়েল সেট দিয়েছে বাবা। সুন্দর, আমাদের তো টাওয়েল কিনতেই হচ্ছে না গো, একটা করে শেষ হচ্ছে, আবার একটা করে নতুন চলে আসছে। হ্যাঁ বাহ, অ্যানিভার্সারি গিফট কালকে ডালমিয়া থেকে দিয়েছে একটা কুর্তি, আর ওকে দিয়েছে একটা জামা। ঠিক আছে, তুই নিয়ে কি করবি? ইতি হচ্ছে আমাদের অ্যানিভার্সারি পর্ব। তো ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জানি যদিও এবারে ভিডিওটা তোমাদের হয়তো বোরিং লাগতে পারে, কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। 3 দিন ধরে আমাদের অ্যানিভার্সারি হলো, মানে ওই বিয়ে, বৌভাত আর রিসেপশন সব একসাথে হয়ে গেল আর কি। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।